তো আজকে আমি ঠিক করেছি যে এই ব্যাটারিটা তুলে ভিতরটা রং করব। কারণ ব্যাটারির জল পড়ে পড়ে যে সালফার পড়ে গেছে, এই সালফারগুলো ব্যাটারির নিচেটা পুরো রাস্ট পড়ে গেছে। আমি যখন নিচে টোটোর এই ব্যাটারির বডির নিচে যখন হাত দিচ্ছি তখন দেখি সব ফুটো ফুটো হয়ে পড়ে যাচ্ছে। তার এইরকম যদি আরও কিছুদিন থাকে তাহলে আমার ব্যাটারির নিচেটা প্ল্যাটফর্মটা ভেঙে হয়তো পড়ে যাবে। তো যাতে সেইটা না হয় সেই কারণে আজকে ব্যাটারিটা নামিয়ে নিচেটা আমি রং করব। তো কোন কেবেলটা কোথায় লাগানো আছে সেটা ভালো করে দেখে নিচ্ছি, কারণ যদি একটু ভুল হয়ে যায় তাহলে হয়তো আমার ভিতরের ওয়্যারিংটা পুরো পুড়ে যেতে পারে। কারণ নেগেটিভ পজিটিভের ব্যাপার আছে, এটা ভালো করে দেখে বুঝে তবেই আমি খুলব। তো সেই কারণে আমি ভালো করে এটাকে বেঁধে নিয়েছি, দড়ি দিয়ে বেঁধে নিয়েছি যাতে এটা খুলে পড়ে না যায়। ঠিক আছে, তাহলে আমি এটা খুলি, কারণ এক হাতে ক্যামেরা করলে তো আমি খুলতে পারবো না। তো ওটা খোলার পর আমি তোমাদেরকে দেখাবো যে আমার গাড়িটা কিভাবে কতটা নষ্ট হয়ে গেছে এই সালফার পড়ে পড়ে। আমি গ্রিস দিয়েছি, তাতেও কোনো লাভ হয়নি, গ্রিসের ওপরেও সালফার পড়ে যাচ্ছে। এই দিকটা তো পুরো বডিটা পুরো খেয়ে ফেলেছে। তো যেখানে যেখানে নষ্ট হয়ে গেছে সেখানটা ঘষে তুলে দিয়ে আমি রং করব। তাহলে চলো আমি কাজটা শেষ করি, পরে তোমাদের আবার দেখাচ্ছি। সব ব্যাটারি নামিয়ে ফেলেছি, 4টে ব্যাটারি নামিয়ে ফেলেছি, পুরো ফাঁকা হয়ে গেছে। সালফার পড়ে পড়ে ব্যাটারির পুরো খেয়ে ফেলেছে সব, পুরো প্ল্যাটফর্মটাই নেই, পুরো অর্ধেক ক্ষয়ে চলে গেছে। এই দিকটাও দেখো কি অবস্থা। তো এই যে ব্যাটারিগুলো নামিয়ে রেখেছি, প্ল্যাটফর্মগুলোর দেখো কি অবস্থা, পুরো সালফারে খেয়ে ফেলেছে। 4টে। হাই ফ্রেন্ডস, তো এখানে দেখো আমার বরের হাল দেখো। এই যে টোটো থেকে ব্যাটারিগুলো সব খুলে রেখে দিয়েছে। এখন এই ব্যাটারিগুলোতে এই যেগুলো কি বলে, এগুলো কি বলে, এগুলো কি সালফার, কি সব সালফার না মালফার জানি না বাবা, সালফার পড়েছে, ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, টোটো হয়ে যাচ্ছে, যার জন্য ব্যাটারিগুলো বার করে রেখে দিয়েছে। এখন ও রং করবে, যেহেতু আর শনিবার আর রবিবার ছুটি থাকে, তো তার জন্য। আর হাল দেখো গো, বেচারিটা রোজই যাচ্ছে টোটো নিয়ে, আর এই শনি রবিবার ছুটি থাকে, শনি রবিবারও হাল দেখো। ওই জন্য বলেছি তোমরা আমার তাড়াতাড়ি ভিউজ করাও, নইলে আমার বরটাকে টোটো চালিয়ে চালিয়ে কষ্টে কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তো দেখো কত কষ্ট করে কাজ করছে। কি অবস্থা, সালফার পড়ে পুরো ফুটো হয়ে গেছে। অবস্থা দেখো, এটাকে আমি ওয়াশ করে করে ঘষে 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 ঠিক করতে পারছি না, পুরো সালফার পড়ে ফুটো করে দিয়েছে, পুরো ক্ষত হয়ে গেছে। এটা পাল্টালে হয়, কিন্তু পাল্টানোর মতো এখন কোথায় পাবো তার ঠিক নেই। তো এটা কি রং করব, ঘষে করে চেষ্টা করেছি, এটা পুরো ফুটো করে দিয়েছে, কি অবস্থা করে দিয়েছে সালফারে। প্রত্যেকটা টোটোরই এই অবস্থা হয়, ঠিকমতো যত্ন না করলে একদিন দেখবো ভেঙে আর ভিতরে থেকে সব নেমে রাস্তায় চলে গেছে। ব্যাটারিগুলোর কি অবস্থা। ভিতরটা আমি একটু পরিষ্কার করলাম, কাপড় টাপড় দিয়ে মুছলাম, জল দিয়ে মুছলাম, কারণ নাহলে স্পটগুলো যাচ্ছে না। এইটারও সেই একই অবস্থা, অনেকটা ওয়াশ করেছি। ভিতরের মোটরের কি অবস্থা ছিল সব পরিষ্কার করলাম। সকারগুলো তো জং খেয়ে গেছে, পরিষ্কার করার চেষ্টা করলাম, যতটুকু হয়েছে। এই ব্যাটারিগুলোরও কি অবস্থা, পরিষ্কার করতে হবে। এই ট্রে, আরেকটা ট্রে, এটার কি অবস্থা খারাপ। তবে এটা অতটা ক্ষতি হয়নি, তো পিছনটা পুরো ফুলে গেছে, ওই ঘষে তুলে রং করতে হবে। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যা অবস্থা আমার মনে হচ্ছে আজকে সারাদিনটা লেগে যাবে, হয়তো কালকের দিনটাও লাগতে পারে, যা অবস্থা।